সাপোজ ধরেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে এবার একটু ঘাটাঘাটি করবেন দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন যখন গ্রাফিক ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করে, তো গ্রাফিক ডিজাইন কিন্তু খুব ছোট কোনো সেক্টর না, আসলে কোনোটাই ছোট কোনো সেক্টর না। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও খুব বিশাল বড় এক সেক্টর, গ্রাফিক ডিজাইন সেম, এসইও বলেন বা ডিজিটাল, মানে সব কিছুই আপনার সেম, মানে কোনোটাই ছোট কোনো সেক্টর না। কিন্তু আপনাকে শিখতে হবে ছোট্ট একটা জিনিস। এটা আমার থেকে যদি আপনি সাজেশন চান তাহলে আমি বলবো যে ছোট্ট একটা জিনিস নিয়ে কাজ শুরু করেন, শিখতে শিখতে অনেক কিছু শিখে হয়ে যাবে, কিন্তু শুরু করবেন আপনি ছোট্ট একটা জিনিস দিয়ে। আচ্ছা, তো আপনি ধরেন এখন গ্রাফিক ডিজাইনটা নিয়ে চিন্তা করতেছেন, ইউটিউবে ঢুকেন, আবার গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ করে ফেলেন। তো দেখবেন যে সাথে সাথে আপনার এখানে সাজেশনে অনেক ধরনের টিউটোরিয়াল চলে আসবে। এর মধ্যে আপনি পেতে পারেন যে লোগো ডিজাইন থাকতে পারে, ওই যে যেটাকে বললাম আমি ফার্স্টে বলছিলাম যে মার্কেট প্লেসে কিন্তু ক্যাটাগরি অনেকগুলো আছে। তো ওই ক্যাটাগরিগুলো কিন্তু দেখবেন যে সাব ক্যাটাগরিতে আছে, গ্রাফিক ডিজাইনের সাব ক্যাটাগরিগুলো। সাপোজ ধরেন গ্রাফিক ডিজাইনের সাব ক্যাটাগরিতে আপনি পাবেন লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এরকম অহরহ জিনিস পাবেন আপনি গ্রাফিক ডিজাইনের আন্ডারে। তো আপনি যখন গ্রাফিক ডিজাইন নিয়ে সার্চ করলেন, তো এখানে দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাচ্ছেন, লোগো ডিজাইন থেকে শুরু করে টি শার্ট ডিজাইন বা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো পাচ্ছেন। আপনি কি করবেন, আপনি চার পাঁচটা করে সবগুলা ভিডিও দেখে ফেলেন। দেখার পরে এবার আপনি কি করবেন, এই সেম প্রসেসটা অন্য যদি কোনো ধরনের আপনার কি বলে এটাকে অপশন থাকে, সেগুলোর ক্ষেত্রেও সেম জিনিসটাই করবেন। আচ্ছা, যখন সব কিছু করা শেষ, এবার আপনি নিজেকে এবার প্রশ্ন করেন যে আপনার জন্য সবচাইতে ইজি, সবচাইতে ভালো লাগার কাজ কোনটা ছিল, আপনার কাছে অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগছে। যদি আপনি একদম নাও জানেন, এখন আপনি মিনিমাম এতটুকু বলতে পারবেন যে আপনার জন্য ভালো কোনটা, বা আপনি কোনটা খুব ইজিলি অ্যাডপ্ট করতে পারবেন। এবার এই কোশ্চেনটার জন্য মিনিমাম অন্যজনকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমি আসলে কোন জিনিসটা শিখলে তাড়াতাড়ি শিখতে পারবো, বা কোন জিনিসটাতে আমি ইন্টারেস্ট পাবো। কারণ গত 3 দিন বা 2 দিন আপনি যে জিনিসগুলো দেখছেন, অনেক ধরনের আইডিয়া কিন্তু আপনার মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। তো এখন আপনি ডিসিশন নিতে পারবেন। এবার হচ্ছে যখন আপনি বুঝে ফেলবেন যে সাপোজ এবার আমি মানে বলতেছি যে আপনি মানে আপনার পছন্দ হয়ে গেল গ্রাফিক ডিজাইন। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন যখন আসবে, এবার হচ্ছে আরেকটা প্ল্যান। গ্রাফিক ডিজাইন কিন্তু খুব ছোট কোনো সেক্টর না, এটা বিশাল বড় একটা সেক্টর। এটা মানে এইটার ভিতরের সাব ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি, যেটা মানে সাব ক্যাটাগরি হচ্ছে ধরুন সাপোজ গ্রাফিক ডিজাইন হচ্ছে মেইন ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইনের আন্ডার হচ্ছে লোগো ডিজাইন। তো আপনি যদি শুধু একটু মার্কেট প্লেস সম্পর্কে আপনার যদি ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি বুঝে যেতে পারবেন ব্যাপারগুলা। মানে ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, বা আমি ফাইবারটাকে আমি উদাহরণ হিসেবে নিয়ে আসতেছি এখানে। ফাইবারে আপনি দেখবেন গ্রাফিক ডিজাইনের আন্ডার হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আরও বিভিন্ন ব্যানার ডিজাইন, বিভিন্ন জিনিস আছে। তো আপনি যখন গ্রাফিক ডিজাইনের আন্ডারে যাবেন, লোগো ডিজাইনে ক্লিক করবেন। লোগো ডিজাইনে ক্লিক করার পরে শুধু লোগো ডিজাইন না, লোগো ডিজাইনের আন্ডারে দেখবেন আপনি অনেক ধরনের আপনার ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন গিগ পাবেন আপনি। সেখানে শুধুমাত্র একটা গিগ, সাপোজ ধরেন ফ্ল্যাট অ্যান্ড মিনিমালিস্ট লোগো, মানে লোগো ডিজাইনের একটা ছোট্ট পার্ট হচ্ছে ফ্ল্যাট লোগো ডিজাইন, তারপর আরেকটা হচ্ছে মিনিমালিস্ট লোগো ডিজাইন, তারপর এর ধরনের আরও আছে নেগেটিভ স্পেস লোগো ডিজাইন, তারপরে হচ্ছে আপনার 3D লোগো ডিজাইন। এরকম শুধুমাত্র মানে লোগো ডিজাইন নিয়েও এরকম অনেক ক্যাটাগরি পড়ে আছে। শুধুমাত্র এক ক্যাটাগরির লোগো ডিজাইন করেও মানুষ এমন পরিমাণ ইনকাম করতেছে যেটা আমরা চিন্তাও করতে পারি না। সে কিন্তু পুরো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছে না, তার যে গিগটা শুধুমাত্র তার গিগের ভিতরে লোগো ডিজাইন, এবং লোগো ডিজাইনটা শুধুমাত্র ফ্ল্যাট অথবা মিনিমালিস্ট লোগো ডিজাইন দিয়ে সে একটা গিগ খুলে রাখছে। সেই গিগের ভিতরে 1000, 1500, 2000 পর্যন্ত অর্ডার পড়ে আছে, মানে অর্ডার কমপ্লিট করে রাখছে সে। তার সর্বনিম্ন গিগের প্রাইস কিন্তু $5 থেকে $10 কাছাকাছি, মানে এটা হচ্ছে সর্বনিম্ন। তো আপনি চিন্তা করেন 1000 গুণ $5 যদি হয়, অথবা মানে অ্যাভারেজে কিন্তু তা আমাদের বেশিরভাগে দেখবেন যে গিগের চাইতে, আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা, গিগের চাইতে আমাদের অ্যাভারেজ মানে সেলিং রেট যেটা, সেটা অনেক বেশি হয়। তো ধরেন অ্যাভারেজ আমি ধরলাম $10 বা $20। তো ধরেন $10 করে যদি হিসাব করে 1000টা অর্ডারে $10 করে হিসাব করে দেখেন কত টাকা আসে। এই টাকাটা কিন্তু সে পুরো গ্রাফিক ডিজাইন করে কিন্তু আর্ন করতেছে না, সে গ্রাফিক ডিজাইনের ভিতরে ছোট্ট একটা পার্ট যেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো অথবা ফ্ল্যাট লোগো, সে শুধুমাত্র এই একটা জিনিস নিয়ে কাজ করে, মানে তার অর্ডারের কোনো ধরনের অভাব নেই। তো আপনি চিন্তা করেন যে গ্রাফিক ডিজাইন শিখবো নাকি ওয়েব ডিজাইন শিখবো, আবার অনেকে কি করে সব শিখবো, আমি একসাথে সব শিখবো। এটা যখন করবেন তখনই বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কিছু শিখতে পারবেন না। আপনাকে শিখতে হবে একদম ছোট্ট একটা জিনিস।
এই ছোট্ট জিনিসটা শিখবেন, শিখার পরে এরপর আপনি কাজ করতে করতে আপনি অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো আপনার আয়ত্তে এভাবেই চলে আসবে। ধর আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমি কিন্তু আমার গ্রাফিক ডিজাইন নিয়ে আমার জিনিসটা নিয়ে আমি মানে বলাটা মনে হয় মানাবে। তো সাপোজ ধরেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, তো এখন আমি বলবো যে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগে জানেন, যে আপনি গ্রাফিক ডিজাইনটা জানবেন, গ্রাফিক ডিজাইনটা কি, এটা কিভাবে কাজ করে, কি কি কাজ করতে পারবেন এটার মাধ্যমে, আগে এটুকু জানবেন। তো জানার পরে আপনি কি করবেন, এটার সবচাইতে ছোট্ট একটা পার্ট, সাপোজ ধরেন লোগো ডিজাইনের উপর আপনি লোগো ডিজাইনটাকে আপনি একটু ফোকাস করবেন যে আমি লোগো ডিজাইনটা শিখবো। তো লোগো ডিজাইনটা যখন আপনি আসবেন, তো এবার আপনি দেখবেন যে এখানে হাজার ধরনের লোগো পড়ে আছে, টেক্সচুয়াল লোগো আছে, তারপর আপনার মিনিমালিস্ট যেটা বললাম, ফ্ল্যাট লোগো, 3D লোগো, তারপরে সিগনেচার লোগো, তারপর নেগেটিভ স্পেস লোগো, এরকম অনেক ধরনের লোগো ক্যাটাগরি পড়ে আছে, যে লোগোগুলো কিন্তু মার্কেট প্লেসে অহরহ সেল হচ্ছে বা অহরহ এগুলো নিয়ে কাজ পাচ্ছে মানুষ। তো আপনি এই লোগোগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিকে ফোকাস করবেন, একদম প্রপারলি জিনিসটা সম্বন্ধে আইডিয়া নেবেন। এরপরে আপনি কি করবেন, একটু আপার লেভেলে যাবেন যে ঠিক আছে আর কি কি শেখা যায়। তো আপনি দেখেন কিন্তু একটা জিনিস, আমি কিন্তু বলি না যে আপনি একটা জিনিস শেখার পর আর কোনো কিছু শিখতে পারবেন না, আমি বলতেছি একটা বা দুইটাতে আপনি এক্সপার্ট হবেন। এই দুই একটা এক্সপার্ট হওয়ার পরে আপনি আইডিয়া রাখবেন সব কিছুর উপরে। একটা জিনিস শিখে যখন একটাতেই পড়ে থাকবেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনাকে মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। সাপোজ ধরুন আজকে ফ্ল্যাট লোগোর একটা ট্রেন্ড চলতেছে, তো আজকে থেকে 2 বছর পরে কিন্তু ফ্ল্যাট লোগোর ট্রেন্ড নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে না আপনি শুধুমাত্র এটাতেই আপনি পড়ে থাকবেন, এটাই শিখে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আপনি কি করবেন, আপনি একটাতে ফোকাস করে ফেলবেন, একটা শিখে ফেলবেন, একটা ক্যাটাগরিকে আপনি খুব ভালোভাবে নিয়ে যাবেন। পরবর্তীতে কি করবেন, এটার সাব ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো শিখে ফেলবেন। আর যখন ছোট একটা জিনিস নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসটাতে আপনি খুব ইজিলি এক্সপার্ট হয়ে যেতে পারবেন। আর যখন একটা জিনিস এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি কনফার্ম থাকেন যে আপনার কাজের জন্য কোনো ধরনের অভাব হবে না, এতটুকু আপনি কনফার্ম থাকতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি সব কিছু একসাথে করব, তাহলে দেখবেন যে আসলে আপনি কোনো কিছুই পারফেক্টলি করতে পারতেছেন, অথবা আপনাকে কেউ আপনাকে তখন আর ট্রাস্টও করবে না যে আপনি আসলে এত কিছু করতেছেন, আপনি ইন্ডিভিজুয়াল এত কিছু নিয়ে কাজ করতেছেন, তার মানে আপনি হয়তোবা কোনো কিছুতে আপনি এক্সপার্ট না। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, বাহিরের মানুষজন আমি যারা ইউরোপ বা আমেরিকাতে বসবাস করে, অ্যাকচুয়ালি তারাই কিন্তু আমাদের মেইন ক্লায়েন্ট, আমরা কিন্তু তাদেরকে ফোকাস করে আমরা আসলে এই ফিল্ডে আসা, তাই না? তো তাদের একটা জিনিস আমি খেয়াল করছি যে তারা অ্যাকচুয়ালি না যে সব কাজ পারে তাকে কিন্তু তারা খুব বেশি প্রায়োরিটি দেয় না। যে এমন কাজ পারে, কিন্তু ছোট্ট একটা কাজ পারে কিন্তু ওই বিষয়টাতে খুব ভালোভাবে এক্সপার্ট, তারা কিন্তু ওইরকম একজন লোক খোঁজে। সাপোজ ধরেন আমি এমনও দেখছি যে একজন আমেরিকান ক্লায়েন্ট তার বাসার ছাদের যে বৃষ্টির পানিটা পড়ে বাসার ছাদে, সে পানিটাকে ড্রেইন করে মাটিতে পড়ার জন্য একটা সিস্টেম করবে, সেই জন্য সে একজন এক্সপার্ট রাখছে। আর যে তার বাসার ওই যে ভিতরে যে সিরামিকগুলো আছে, সিরামিকগুলোকে আপনার ঠিকভাবে ওয়েল ডেকোরেট করে দিবে, তার জন্য একজন এক্সপার্ট সে হায়ার করছে। তারাও কিন্তু ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সার বলতে কিন্তু মনে করি যে আমরা অনলাইনে ডিজাইন করে দেবো বা ডেভেলপ করে দেবো কোনো কিছু, এটা তারা ইউজ করবে, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। তাদের দেশেও কিন্তু তাদের ডোমেস্টিক কিছু ফ্রিল্যান্সার থাকে যে ফোন করলে এসে কাজ করে দিয়ে চলে যাবে, যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট থাকে, তাদেরকে ফোন করলে তারা বাসায় এসে কাজ করে দিয়ে আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমি ওই ক্লায়েন্টটাকে দেখলাম যে সে বাসার ছাদের যে পানিটা, সেই পানিটাকে কিভাবে মাটিতে পড়বে সেই যে লাইনটা করে দিবে, তার জন্য একজন লোককে হায়ার করলো। আবার যে সিরামিক ঠিক করে দিবে, তার জন্য একটা লোক হায়ার করলো। ইভেন গাছ কাটার জন্য সে তার ইয়ার্ডে বিভিন্ন ধরনের গাছ ছিল, তো গাছগুলো কাটার জন্য সে মাঝে মাঝে লোক হায়ার করতো। তো আমার সাথে প্রায় সময় তার এভাবে কথাবার্তা হতো, তার মোটামুটি তার প্রতিদিনকার কথাবার্তা আমার সাথে শেয়ার করতে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। কারণ তারা বিশ্বাস করো যে যে লোক সব কিছু জানে, সে অ্যাকচুয়ালি কিছুই জানে না। তারা এইরকম একটা জিনিস বিলিভ করে। আমার জানা মতে আমি যতজন ক্লায়েন্টের সাথে কাজ করছি, ম্যাক্সিমামই দেখছি সেম এই জিনিসটাই চিন্তা করে। তাদেরকে আপনি যদি প্রথমে বলেন যে আমি সব জানি, আমি সব করব, আমি সব করে দিব, তাহলে দেখবেন যে আপনাকে তারা কিছুই দিবে না। কিন্তু আপনি সাপোজ তাদের একটা প্রবলেম হয়েছে, আপনি তো ওই প্রবলেমটা ছোট্ট একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে ফোকাস করে ওই প্রবলেমটা সলভ করে দিলেন। ধরেন তার একটা লোগো ডিজাইন লাগলো, তা আপনি বললেন কি ঠিক আছে তুমি আমাকে লোগো ডিজাইনের জন্য আমাকে কাজটা দিতে পারো, আমি তোমার কাজটা করে দিই। তো আপনি তাকে কি করলেন, লোগো ডিজাইনটা খুব সুন্দরভাবে করে দিলেন, সে কাজটা পছন্দ করলো।